সিজনাস মর্নিং শুভ নববর্ষ তোমাদের প্রত্যেককে। আমি আবার আমার এই যে জিরা পানি নিয়ে চলে এসেছি। দেখো এখন বাজারে যাব, আমি যাব, মেয়ে যাবে না, মেয়ের শরীরটা ভালো নেই। বাজারে যাব মানে বাচ্চাদের চিকেন নেই, সেই চিকেন আনতে যাব আমি। তো তার আগে আমি তোমাদের বলে দিই, দেখো কপালে যদি কিছু পাওয়ার থাকে না, তোমার কাছে পয়সা না থাকলেও কিন্তু তুমি সেটা পাবেই। আর মন থেকে যদি তুমি সেটাকে খুব করে চাও আর কি, মনের থেকে যদি সেই ইচ্ছাটা প্রকাশ করো, দেখো আমি তো এক্সপেক্ট করিও নি, আর কেনই বা করব। তো আমাকে আমার পাশের বিল্ডিংয়ে যে সৌমি আছে, তো ওর সাথে তোমাদের ডেইলি কথা হয়, ডেইলি। অথচ এত বছর ধরে আমরা এখানে আছি, কেউ কিন্তু কারো বাড়িতে যায়নি, না ও আমার বাড়ি এসছে না আমি ওর বাড়ি গেছি। হ্যাঁ, এই ছাদেই আমরা কথা বলি। তা ও কালকে ভগবান, ও কালকে বলছে দিদি, সন্ধেবেলায় ফোন করেছে আমাকে, ফোন করে বলছে যে দিদি এরকম তুমি একটু বাবুকে পাঠাও না, মানে চাঁদনিকে বাবু বলে, একটু বাবুকে পাঠাও না, আমি আদিকে দিয়ে একটা জিনিস পাঠাচ্ছি একটু। তা আমি মনে করেছি ও তো টুকটাক পায়েস টাইস রান্না করলে আমাকে দেয়, তো বোধহয় তাই। তা আমি চাঁদনিকে পাঠিয়েছি। কি পাঠিয়েছে জানো? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, একটু দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি পাকামি করেছে ও, ওর সাথে তো ডেলি গল্প হয় আমার। এই দেখো একটা এই নাইটি পাঠিয়েছে না, আমি অবাক। একটা এই নাইটি আর এই একটা শাড়ি, দেখো ভালো হয়েছে না? কালারটাও সুন্দর হয়েছে। আমি মানে ফোন করে ওকে ভীষণ বকাবকি করছি, হ্যাঁ এটা তুই কি করেছিস। ও আমার মেয়ের জন্যে একটা শর্ট, এগুলো তো গল্প করি আমি। মানে আমি ভাবতে পারি না, এগুলো তো গল্প দিই, এগুলো নিয়েই আমাদের গল্প হয়, আমাদের ম্যাক্সিমাম দিনই এই সমস্ত নিয়ে গল্প হয়, জামা কাপড় নিয়ে গল্প হয়, ঘুরতে যাওয়া নিয়ে গল্প টল্প হয়। তা ও এইরকম ফাঁকামিটা করেছে, মেয়েকে একটা ছোট্ট প্যান্ট দিয়েছে আর তোমার আমাকে এই নাইটিটা আর শাড়িটা। তাহলে তুই এটা কী করেছিস? তো তখন বলছে দিদি লাস্ট ইয়ারে আদির জন্মদিনে আমি কিছুই করিনি, একটু পায়েস আর একটু মিষ্টি পাঠিয়েছি, তুমি ওকে অত দামি একটা টি শার্ট দিয়েছো। আমি তখন বলেছিলাম তোমাকে তোমার জন্মদিনে আমি পোলাও খাওয়াবো, মানে ও বলেছিল যে আমার জন্মদিনে ও, মানে নেক্সট জন্মদিন মানে এই ইয়ারের জন্মদিনে ও মাটন পোলাও বানিয়ে খাওয়াবে। কিন্তু তারপর চিন্তা করলাম খাওয়াটা তো পেটেই ঢুকে যাবে, তার থেকে তোমাকে এই জিনিসটা গিফট করি, তোমার খুব পছন্দও হবে। আর তাছাড়া তুমি সেলের বাজারে কিছু কিনতে পারো নি, এগুলো তো গল্প দিই যে এবার আমি কিনলাম না বা কিছু, এগুলো গল্প দিয়েছি। ও বললো এটা আমি তোমাদের দিলাম। বললাম ঠিক আছে, একটা দিতিস, নাইটিটা দিলেই তো আমি খুব খুশি হতাম, শাড়িটা দিলি কেন? বলে না আমি তোমাকে তো কোনো দিন কিছু দিই না। তা দিস না, আমি বা কোন সাহেব তোকে কিছু দিই, বরঞ্চ ও টুকটাক খাবার টাবার রান্না করে পাঠায়। হ্যাঁ, আমি তো রান্নাও খাবার টাবার করে পাঠাই না। তো কপালে যদি তোমার থাকে, সেটাই বলছি। কীভাবে কীরকমভাবে হয়ে যায় বলো? আমি তো ভাবতে পারিনি যে সৌমি আমাকে এইগুলো গিফট করবে। ও কেনই বা করতে যাবে? এমনি আমার সাথে এই ছাদেই কথা, ছাদেই শেষ। কিন্তু খুব যে ফোনে কথা হয় তাও কিন্তু টুকটাক, হয়তো কোনো সময় ও তো সিলিন্ডার লাগাতে পারে না, গ্যাস সিলিন্ডার লাগাতে পারে না, মানে গ্যাস শেষ হয়ে গেলে অন্য সিলিন্ডার নিয়ে যে আটকাবে সেটা পারে না, সেটা চাঁদনিকে দিয়েই করা হয়। বাবু আছে,
এটা মা যখনই ওর প্রয়োজন পড়ে তখন কিন্তু চাঁদনিকেই ডাকে, বা কোনো সময় কোনো নাম্বার, প্লাম্বারের নাম্বার দরকার হলো আমি দিলাম, মানে এইরকম টুকটাক আমি করেছি, বা ড্রাইভার মেকানিকের নাম্বার দরকার হলো আমি দিয়েছি, মানে এই জাতীয় হেল্প আমি করেছি। তো সেখানে দেখো এত আমার লজ্জাই লাগছে। যাই হোক, কী করা, খুব আনন্দ পেয়েছি, আমি খুব খুশি। আর আমার সত্যি শাড়িটাও খুব পছন্দ হয়েছে। ওটা পুরো সেলফ কালার হলেই আমার বেশি ভালো লাগতো, মানে যদি এটার মধ্যে, তবে এটাও সুন্দর লাগছে, এটা আমি পুজোর সময় পরবো। আমি ওকে বলেছি আমি এটা পুজোর সময়, বলে দিদি কেন আজ বিকেলে পরবো? কেন বিকেলে পরবো? আমি বিকেলে কী করতে পারবো, কোথাও তো যাবো না, তো আমি পুজোয় পরবো, আমি যখন পুজোয় পরবো তখন তোকে দেখাবো। তো যাই হোক, এই হলো ব্যাপার। আজকে তোমরা সবাই মিষ্টি খাবে, আমার তো মিষ্টি খাওয়ারও ব্যাপার নেই, কোনো নেমন্তন্নই পাইনি হালখাতা। আর একটা কী যেন বেশ বলবো, হ্যাঁ, কালকের যে আমি জল ফুলুরি করেছি, তোমরা দেখলাম কেউই সেরকমভাবে এক্সাইটেড না, ওখানে কোনো কেউ কমেন্টই করোনি জল ফুলুরির। তবু তোমাদেরকে আমি রেসিপিটা একটু বলতে চাই, যাতে তোমরা এই জল ফুলুরিটা একবার ট্রাই করো, ভালো লাগবে। কিন্তু ওটা আমার মতন বোকামি করো না, ওটা অ্যাকচুয়ালি তখনই খেয়েও, আমি এটা রেখে দিয়েছিলাম বলে বড়াতে ইয়েটা টেনে নিয়েছিল, তেঁতুল জলটা, ওটা অ্যাকচুয়ালি স্ন্যাক্স খাওয়ার জন্য, কিন্তু আমি মনে করছিলাম দুপুরবেলায় খাবো বলে এটা বানিয়েছিলাম, কিন্তু খেতে দুর্ধর্ষ হয়েছে। তেঁতুলের পাল্প থেকে, মানে তেঁতুল থেকে তেঁতুলের পাল্পগুলো বার করে বিচিগুলো ফেলে দিয়ে জল, তেঁতুল জলটা তৈরি করার জন্য জল ঢাললে, দিয়ে তার মধ্যে আখের গুড় দিতে বলেছিল, আখের গুড় না পেলে চিনি, তো আমি তো আখের গুড় পাইনি, তাই বলে চিনি দিয়েছি। চিনি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিতে পারো, কিন্তু আমার ধনেপাতা ছিল না বলে ধনেপাতা দিইনি। ভাজা গুঁড়ো আর কি, ভাজা মশলার গুঁড়ো, যেমন জিরা, ধনে আর শুকনো লঙ্কা, আমার ছিল ভাজা মশলা, কিন্তু ভাজা মশলা না দিলে তুমি কাঁচা মশলাটাও দিতে পারো, মানে কাঁচা জিরে, কাঁচা ধনে, এটাও তুমি দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর নুন, গন্ধলেবুটা চিপড়ে, আবার লেবুটা তুমি ওর মধ্যে ফেলেও দিলে জলের মধ্যে, আর লেবু পাতা, 3-4টে লেবু পাতা, জলটা যা টেস্ট হয়েছিল, মানে জাস্ট চুমু ওই করে তুমি তেঁতুল জলটা করে রাখলে। এবার ফুলুরিটা বলেই ছিল যে ছোট ছোট সাইজের করতে, কারণ ওটা ফুলে এত বড় হয়ে যাবে যে জলের মধ্যে দেবে, কিন্তু আমি ওটা না শুনে বড় বড় সাইজ করতে গেছি আর কি। আর ফুলুরির মধ্যে ফুলুরিটা খুব সুন্দর করে, বেসনটা খুব ফাটাতে বলেছে, তার মধ্যে দিতে বলেছে একটু খাবার সোডা, আদা থেতো করে, আদা থেতো করে দিতে বলেছে, আর ওদিকে তোমার একটু লঙ্কার গুঁড়ো, আর বলো হলুদ দিয়ে খুব করে ফাটাতে বলেছে, মানে ফাটিয়ে বেসনের কালারটাই চেঞ্জ হয়ে যাবে, এবং ঠিক মতন হলো কি না ফাটানোটা সেটা দেখার জন্য যে ওই বাটির মধ্যে করে জল দিয়ে একটা ফোঁটা দিয়ে দেখবে জিনিসটা যদি বেশে ওঠে, তার মানে তোমার ফাটানোটা একদম পারফেক্ট। তো আমারও তাই হয়েছে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে, তুমি বলেছিল ছোট্ট করতে, ছোট্ট সাইজ করে বড়াগুলো ভেজে সাথে সাথে গরম অবস্থায় জলের মধ্যে দিয়ে দিতে, মানে তেঁতুল জলে দিয়ে দিতে। আর তখনই যদি খেতাম, তাহলে জলটা পাতলা জল, যেমন ফুচকার জল হয় সেরকমই পাতলা জলটা থাকতো। কিন্তু আমি তো যেহেতু দুপুরে খেয়েছি, আর আমি জিনিসটা বানিয়েছি তোমার ওই 10:30-11টা নাগাদ, জিনিসটা টেনে নিয়েছে। কিন্তু যেমনি সফট বড়া, তেমনি টক টেস্ট, মিষ্টি ঝাল, তেমনি একটা স্মেল গন্ধরাজ লেবুর, একদম মানে প্লিজ ট্রাই করো, দারুণ লাগবে, জাস্ট ফাটাফাটি। আমার দারুণ লেগেছে, তাই জন্য তোমাদেরকে আমি রেসিপিটা বললাম, এইভাবে করে দেখো, সত্যি দুর্দান্ত খেতে হয়েছে। ব্যাস, আজকে আর কোনো রকম বকবক করার নেই, কারণ আজকে আমার অনেক কাজ, বাচ্চাদের মাংস আনা আছে, চাল নেই, আর আমাদের আজকে মঙ্গলবার, ভাত খাওয়ার ডেট যদিও, তাই নিরামিষ খাবো। আর নিরামিষের মধ্যে কী খাবো বুঝতে পারছি না, কোনো মানে আলুর খোসা ভাজবো সেটাও পারবো না, কারণ ওর মধ্যে পেঁয়াজ দিতে পারবো না। তো চিন্তা করলাম আবার সেই মুগের ডাল রান্না করব, নর্মাল প্লেন মুগের ডাল করব, আর আমাদের প্রিয় আলু পোস্ত,
তা ওই তোমার ওই পোস্তর যে সাশেগুলো হয় ওগুলো 3-4টে কিনে নিয়ে আসি। তা ওটা দিয়ে আমার একটু সাদা তিল আছে, কারণ 3-4টে না ব্লেডের নিচে পড়ে গেলে সেটা বাড়তে চায় না। আর অনেক, আর এমনি যে 20 টাকার প্যাকেটটা, দাম তো না পোস্তর অনেক, তো 20 টাকার ইয়েও অন্তত 3-4টে না কিনলে হয় না। আর 10 টাকারগুলো কিনলে তো 5-6টা না কিনলে হয় না। তো আজকে আর সেটা হবে না, তাই 10 টাকার পোস্তর দানাগুলো 3টে কিনে ওর তলা একটুখানি তিল দিয়ে দেবো, সাদা তিল দিয়ে জিনিসটাকে বাড়িয়ে দেবো। তো আলু পোস্ত করব আর ডাল করব, আর কিচ্ছু করব না। ইচ্ছাও করছে না, একটু যদি যদি শাক সেরকম পাই। দেখো অলরেডি 10টা বাজতে চললো, বাইরে রোদ্দুর খা খা করছে। কারণ আমি বাজার থেকে আসলে তবে মেয়ে নিচে নামবে মাকে করার জন্যে। তো চলো, লাভ ইউ অল।